হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করতে গিয়ে আমরা কি কি করলাম সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তার আগে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঝালমুড়ি খাচ্ছি এখানে। তো ঝালমুড়িটা অনেক মজার ছিল, একদম মশলা মাখানো ঝালমুড়ি ছিল, খেতে ভীষণ ভালো লাগছে, কিন্তু ঝালটা একটু বেশি ছিল। যদিও যারা ঝাল প্রেমী মানুষ তাদের কাছে এই ঝাল কোনো ব্যাপারই না। তারপরে আমরা এখানে চলে আসলাম একটা বেকারিতে, তালুকদার বেকারি। সবসময় আমরা এই বেকারি থেকে বিস্কিট কেক নিয়ে থাকি। টুনটুবুরির জন্য যত মজাদার আইটেম আছে, চকলেট তত জিনিসপত্র এখান থেকে নেই। আর এই তালুকদার বেকারির জিনিসপত্র কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমাদের নেওয়া, তো এখান থেকে কিন্তু আরো অনেক বিস্কিট রাঙামাটি যাবে। আমরা সবসময় ঘরে খাই যে বিস্কিটগুলি, তো সেই বিস্কুটই আমার ননাস বলতেছে যে আমি এগুলি রাঙামাটি নিয়ে যাব, কোথা থেকে তোমরা বিস্কুটগুলি কিনো আমাকেও কিনে দিও। আর যেই কথা সেই কাজ, এইভাবেই আমাদের হাঁটতে বের হওয়া, যে হাঁটতে হাঁটতে যাব, ঘোরাঘুরি করে তারপরে চা বিস্কিট এগুলি সবকিছু খেয়ে দিয়ে বিস্কিট কিনে তারপরে টুকটাক জিনিসপত্র কিনে তারপরে আমরা বাসায় চলে আসব। বিশ্বাস করেন, টুকটাক জিনিস কেনার কথা বললে টুকটাক আর জিনিস কেনা হয় না, অনেক বেশি জিনিস কেনা হয়। আর যদি বলি একটু হাঁটাহাঁটি করব তাহলে তো আরো বেশি হাঁটাহাঁটি করতে হয়। মনে কি কেনাকাটা শেষই হয় না, কারো মানে কিছুই মানে পূরণ করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। কে কোনটা খাবে, কে কোনটা নিবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। আর আমরা কিন্তু বাহিরে বের হলে একটু খাওয়া দাওয়া বেশি করি, খাওয়া দাওয়া করতে আমাদের অনেক ভালো লাগে। আমার অনেক পছন্দ, বাহিরে ঘুরতে আসলে যে কোনো খাবারই খেতে ভালো লাগে আমার, মিষ্টি হোক আর ঝাল হোক টক হোক যাই হোক। আর আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে, তার জন্যই আমার এখানে বেশি আবদার করা। তো এখান থেকে আমরা চানাচুর বিস্কিট পাউরুটি কেক মানে কোনো কিছুই বাদ রাখি নাই, সব কিছুই নিয়েছি এখান থেকে। বাবুর জন্য জেলিও নিয়েছি এখান থেকে। তো আমার টুনটুপুরি আবদার করছে নসিলা খাবে, তাই ওর জন্য আবার নসিলা নেওয়া। আর নসিলাটা নিতে নিতেই বাবু আবার ভেঙে ফেলছিল। যাই হোক, এই ভিডিওটা আমি করতে পারি না। এখানে আবার এই যে পেস্ট্রি কেক রাখা ছিল, যদিও কেকের মধ্যে আমার কোনো একটা ইন্টারেস্ট নেই, মাশাল্লাহ কেক খেতে খেতে আমি বোর হয়ে যাই। আচ্ছা, সেই কথা কোনো একদিন আপনাদেরকে অন্য সময় বলবো। আর এখানে চানাচুরগুলি কিন্তু দারুণ মজা ছিল আর রুচিশীল চানাচুর। তো এখান থেকে অনেকগুলি চানাচুর নেওয়া হয়েছে, প্রায় 2 কেজির মতো চানাচুর নেওয়া হয়েছে। তো চানাচুরটা আমার বাসার জন্য না, রাঙামাটিতে নেওয়ার জন্য আর কি নেওয়া হয়েছে। তো এখানে আবার এই যে শুভ সবকিছু নিয়ে তারপরে বের হইতেছে, শুভ দেখাচ্ছিল যে দেখেন মামি সবকিছু কেনাকাটা শেষ। আমি বললাম আরো যদি থাকে তাও কিনতে পারো, কোনো সমস্যা নেই। আইসক্রিম কি বাদ রাখছো কি নাকি? বলতেছে আইসক্রিম তো আমরা বাহিরে গিয়ে খাবো। তো আমরা আইসক্রিম বাহিরে গিয়ে খেয়েছিলাম, কিন্তু ওই সময় আমার মোবাইলে চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো আমার টুনটুপুরি কিন্তু বাহিরে আসলে আর কিছু লাগে না, উনি কোক আর জুস নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, একদম আমার মতো হয়েছে মেয়েটা। তো আবার এখানে হচ্ছে কলা দেখেছিলাম, কলা দেখে আবার ভালো লাগলো, এখান থেকে আবার কলা নেওয়া সবার জন্য। তো এখানকার কলাগুলি কিন্তু একদম দেশি পিওর কলা ছিল, একদম ভেজাল মুক্ত কলা, এরকম কলা সহজে পাওয়া যায় না। এই বাজারে আসলেই শুধু এই কলাটা এখান থেকে নেওয়া হয় 6 নম্বর আসলে। যাই হোক, সবকিছু মিলিয়ে ঝিলে আলহামদুলিল্লাহ